একসময় একটা মেয়ে ছিল, এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন, এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে ঢুকল এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল। প্রথম বাটি, সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল। দ্বিতীয় বাটিটি, ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিচটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিচটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো। এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক ঠিক। আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেললো। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট। একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত, গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার পরিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে ঢুকলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল। এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত পরিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে।
তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টুকেও আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল। ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল। কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে তিনটি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। অনেক দিন আগে একজন মিলার একটি গাধা রাখতেন। বহু বছর ধরে গাধা কঠোর পরিশ্রম করেছিল এবং মিলারের পক্ষে এক অনিবার্য সহায়ক। কিন্তু বছরগুলি কেটে গেল এবং গাধা বৃদ্ধ এবং দুর্বল হয়ে গেল। তিনি আর মিলে কাজ করতে পারতেন না এবং মালিকের কাছে পশু খাওয়ানোর উপায় ছিল না। সুতরাং একটু প্রতিবিম্বের পরে মিলার গাধাটিকে বাইরে নিয়ে মাঠে নিয়ে গেলেন। গাধাটি অনেকক্ষণ ঘটনাস্থলে হোঁচট খেয়েছিল, কি করতে হবে তা জানে না। হঠাৎ করেই তিনি স্থির করলেন যে তিনি গৌরবময় শহর ব্রেমেনে গিয়ে স্ট্রিট মিউজিশিয়ান হয়ে গিটার বাজিয়ে জীবনধারণ করবেন। শহরের রাস্তাটি গাধাটিকে বনে নিয়ে গেল। ঘাসের উপর শুয়ে থাকা একটি দুঃখিত কুকুরের সাথে দেখা না হওয়া পর্যন্ত তিনি গাছগুলির মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। তিনি দীর্ঘ পথ চালিয়ে গিয়েছিলেন এবং এখন তিনি রাস্তায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। গাধা কুকুরটিকে অভিবাদন জানালো এবং জিজ্ঞাসা করল কেন সে দুঃখ পেয়েছে। তারপরে কুকুরটি বলেছিল যে সে একটি দুর্দান্ত শিকারী ছিল এবং এমন একটি শিকারও পালাতে পারে না। তবে এখন সে বৃদ্ধ হয়ে গেছে এবং আর খেলা তাড়াতে পারে না, অতএব মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। গাধাটি কিছুটা ভেবেছিল এবং তারপরে কুকুরটিকে জানিয়েছিল যে সে স্ট্রিট মিউজিশিয়ান হওয়ার পরিকল্পনা করছে। হঠাৎ কুকুরটি লাফিয়ে লাফিয়ে খুশিতে ঝাঁকুনি দিল। এটি প্রমাণিত হয়েছে যে তিনি কিভাবে গান করতে এবং ড্রামগুলি ভালোভাবে বাজানো জানেন এবং তাই গাধা সংস্থাকে রাখতে কোনো আপত্তি নেই এবং সিদ্ধান্ত নিয়েছে। এখন গাধাটি একা ব্রেনের কাছে যায়নি, তারা একসাথে বনের মধ্য দিয়ে হেঁটেছিল এবং প্রত্যেকে নিজের মতো করে গান গেয়েছিল এবং তারপরে তারা রাস্তায় একটি বিড়ালের সাথে দেখা করলেন। তিনি এতটা দুঃখিত যে নতুন বানানো বন্ধুরা পাস করতে পারেনি। তারা বিড়ালকে জিজ্ঞাসা করতে লাগলো কেন সে এত অসন্তুষ্ট হয়েছিল। দেখা গেল যে দুষ্টু উপপত্নী বিড়ালটিকে ঘর থেকে বের করে দিয়েছে কারণ সে বৃদ্ধ হয়েছিল এবং আর ইঁদুর ধরতে পারে না। তারপরে গাধাটি কুকুরটির সাথে সম্মান জানালো এবং তারা বিড়ালটিকে একটি বেহালাবিদ হিসাবে গ্রুপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাই প্রাণীরা ব্রেমেন যাওয়ার পথে অবধি এগিয়ে চলল যতক্ষণ না তারা পথে কোনো মোরগের দেখা পেল। সে হেজের উপর বসে মোরগের গলায় সন্ত্রাস নিয়ে ডাকলো। বন্ধুরা তার সাথে কথা বলেছিল এবং শিখেছে যে মোরগ হোস্টেসের কাছ থেকে পালিয়ে গেছে, যিনি তাকে বৃদ্ধ মনে করেছিলেন এবং তার থেকে স্যুপ রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বার না ভেবে গাধা, কুকুর এবং বিড়াল একটি মুরগিকে দলে ডাকলো, তাকে বলা লাইকা দিল। সুতরাং সদ্য তৈরি ট্রুপটি রাত পড়ার আগ পর্যন্ত বনের মধ্য দিয়ে হেঁটেছিল। একটি বড় গাছে রাতের জন্য স্থির হওয়া ছাড়া বন্ধুদের আর কোনো উপায় ছিল না। গাধা এবং কুকুর নিচে থেকে শুয়েছিল, বিড়াল একটি ডালে উঠেছিল এবং মোরগ গাছের একেবারে শীর্ষে বসেছিল। হঠাৎ দূর থেকে একটি আলো ঝলমল করলো। মোরগ তার বোকা চোখের দিকে তাকিয়ে একটি কুঁড়েঘর লক্ষ্য করলো যেখানে আলো ম্লান ছিল। তারপরে বন্ধুরা রাত্রে একটি কুঁড়েঘরে কাটানোর সিদ্ধান্ত নিল। কিন্তু তারা যখন ঝুপড়ির দিকে যাত্রা করলো এবং জানালার বাইরে তাকালো, তারা সেখানে 4 জন ডাকাতকে দেখতে পেল আর একটি সফল ডাকাতির উদযাপন করলো। ইতিমধ্যে বেশ ক্ষুধার্ত সঙ্গীত শিল্পীরা ডাকাতদের তাদের গর্জন থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন বন্ধুদের মনে একটি পরিকল্পনা পাকা হয়েছে। গাধাটি উইন্ডোজিলের উপরে পড়েছিল, কুকুরটি গাধাটির উপর বসেছিল, কুকুরটির উপর বিড়াল এবং একটি মোরগ পিরামিডের শীর্ষে পরিণত হয়েছিল। তারপরে গাধা চিৎকার শুরু করলো, কুকুরের ছোড়া, বিড়ালটি শুকানো এবং মোরগ ডাকছিল। দৈত্যটির আকস্মিক উপস্থিতিতে ভীত হয়ে ডাকাতরা ভয় করে ঘর থেকে পালিয়ে যায় এবং বন্ধুরা খুশিতে কুটিরে বসতি স্থাপন করলো। তারা ডাকাতদের খাবার খেয়ে নিঃশব্দে বিছানায় গেল।
যাই হোক, দস্যুরা তাদের মস্তকটি কেড়ে নিয়েছে এই বিষয়টি সামনে দাঁড়াতে চায়নি এবং তারপরে তারা একজন ডাকাতকে তদন্তের জন্য প্রেরণ করে। রাতের আড়ালে তিনি কুঁড়েঘরের দিকে যাত্রা করলেন, কিন্তু অন্ধকারে বিড়ালটির নজরে পড়ল না এবং তাতে পা বাড়াল। রাগের মধ্যে বিড়াল দস্যুর পায়ে আঁচড় মারল, কুকুরটি তার হাত কামড়ায়, মোরগটি মাথায় উকিয়ে দেয় এবং গাধার চোখে সমস্ত শক্তি দিয়ে তার খুরকে লাথি মারল। সুতরাং দস্যুরা ভয়াবহতার ঝুপড়ি থেকে পালিয়ে গেল এবং বাকি ডাকাতদের জানালো যে ভয়ানক দৈত্যরা তাদের মস্তিষ্কে বসতি স্থাপন করেছে, যার কাছ থেকে দূরে থাকাই ভালো। এই মুহূর্ত থেকে বন বাড়ির বন্ধুরা কেউ বিরক্ত করেনি, তারা শান্তি ও সম্প্রীতিতে বাস করত এবং নিজেদেরকে ব্রেমেন টাউন সঙ্গীতজ্ঞ বলে সম্বোধন করত।